যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্য যোগসাজশ রয়েছে। এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। ইজতেমার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। ইজতেমা এখন অনেক দেরি, ইজতেমা এখনো 40 দিনের পরে। 31শে জানুয়ারি জি জি, বাস আমরা এখন এই মুহূর্তে আমরা কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। এই মুহূর্তে আমরা আমাদের জরুরি বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। প্রশ্ন না, আপনারাই তো ওই ইজতেমা ময়দানে আপনারাই ইজতেমা পালন করেন, সবাই আল্লাহকে মানি, সবাই ইসলামকে মানি। জি, বাস এই কথাগুলি আমরা যেভাবে বললাম, এই বিস্তারিত কথা বলবো না। এখন আমরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে